রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর এলাকার পদ্মা নদীর বিস্তীর্ণ চরে চলছে ব্যতিক্রমধর্মী নতুন টেলিফিল্ম দখলদারের শুটিং। চরাঞ্চলের মানুষের জীবন সংগ্রাম, সুখ দুঃখ আর টিকে থাকার বাস্তব গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই টেলিফিল্মটি। টেলিফিল্মটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সোহেল রানা এবং নয়ন কুমার সাহা। নির্মাণের দায়িত্বে রয়েছেন তরুণ নির্মাতা অনন্য ইমন। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা ও জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে বড়দা মিঠু এবং আমানুল হক হেলালকে। নির্মাতা সূত্রে জানা গেছে, দখলদারে উঠে আসবে চরাঞ্চলের মানুষের বাস্তব জীবন, চর দখলকে ঘিরে দ্বন্দ্ব, সংগ্রাম এবং প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকার লড়াই। পদ্মার মনোমুগ্ধকর চরাঞ্চলেই টেলিফিল্মটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হচ্ছে, যা গল্পকে আরও জীবন্ত ও বাস্তবধর্মী করে তুলবে। নির্মাতা অনন্য ইমন বলেন, চরের মানুষের জীবনে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প। আমরা সেই গল্পগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে চাই। নদীর তীরে যে নাটকটি শুটিং করছি, এটার নাম দখলদার। গল্পটি খুবই চমৎকার। পদ্মার চর দখল এবং পদ্মার সাধারণ মানুষের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষের গল্প। আশা করছি গল্পটা তৈরি করার ক্ষেত্রে অনেক রকম অবস্ট্রাগল ক্রিয়েট হচ্ছে। আপনারা দেখছেন ওয়েদার অবস্থা খুবই খারাপ, বৃষ্টি। তাছাড়া চরের দুর্গম অঞ্চলে গিয়ে আমরা শুটিং করছি, একদম যে লোকেশনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই লোকেশনে আমরা শুট করছি। সো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটা সুন্দর একটা কাজ হবে এবং আশা করছি দর্শক এটা অনেকদিন মনে রাখবে। শুটিং ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। প্রতিদিনই শুটিং দেখতে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টেলিফিল্মটি এনটিভির পর্দায় প্রচার করা হবে। এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানকার চরটা অনেক লম্বা, অনেক দূর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যেটা হচ্ছে যে ঘোড়ার গাড়িতে করে, যেই গাড়িটা হচ্ছে ইউজুয়াল, মানে আমরা ঢাকাতে যেরকম ঘোড়ার গাড়ি দেখি ওরকম না, কাইন্ড অফ ঠেলা গাড়ি, সামনে ঘোড়া হচ্ছে পুরোটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। এভাবে করে এখানকার লোকজন সবাই পারাপার হয়। 4 কিলোমিটার রাস্তা, অলমোস্ট 4 কিলোমিটার, তো তাই না? তো 4 কিলোমিটার রাস্তা ঘোড়া যখন এরকম মানুষজন টেনে নিয়ে যাচ্ছে, তো বিষয়টা একটু অন্যরকম। অবশ্যই ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। ভালো লাগছে, একটু গরম লাগছে বেশি, এটাই হচ্ছে সমস্যা। আর হচ্ছে নাটকের নাম তো এখনো বলিনি। নাটকের নাম হচ্ছে দখলদার। এবং আমরা যেটা জানি, চর অঞ্চলে জমি এবং এই সমস্ত বিষয় নিয়ে, বাড়ি জমি যে কোনো কিছু দখল নিয়ে অনেক গ্যাঞ্জাম, অনেক ঝামেলা হয়। ভাই ভাই, নেইবার, মানে প্রতিবেশীর সাথে অথবা আত্মীয় আত্মীয় অনেক ঝামেলা হয়, বা ডাকাত বা মানে বিভিন্ন ধরনের সহিংসতা হয়, বিভিন্ন ধরনের দুর্নীতি হয়, বিভিন্ন ধরনের ক্রাইম হয়। তো সবকিছুই টুকটাক করে এখানে উঠে এসেছে। প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু অংশ আমরা আমরা এই ফিকশনে দেখতে পাবো। আমার চরিত্রের নাম হচ্ছে এখানে কুসুম। আর কুসুম নামের মেয়েটা বেশ ভালো, কলেজে পড়ে। এই চর দিয়ে সে বান্ধবীর সাথে স্কুলে যায়, হেঁটে হেঁটে অনেকখানি, সরি, কলেজে যায়, ইন্টারমিডিয়েট পড়ে। এবং তারপর একটা পর্যায়ে গিয়ে তার বিয়ে হয়ে যায়। পরবর্তী গল্প দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে হচ্ছে নাটক দখলদার। শুটিং করছি পাংশা হাবাসপুরে একটা চরের মধ্যে। নাটকের নাম হচ্ছে দখল। এটা লিখেছে সোহেল রানা, পাংশারই ছেলে। আরণ্যক নাট্যদল করে, আর ডিরেকশন দিচ্ছে অনন্য ইমন। আমার সাথে কো আর্টিস্ট আছে আমাদের হেলাল ভাই, তারপর সাজু, তাসনুভা তিশা, আরো অনেকেই আছে। মানে চরের একটা আধিপত্যের গল্প এটা। চরের দখল, তারপরে ঘাটের ইজারা, তারপর গরুর বাথানের দখল, এসব গল্পটা খুবই সুন্দর। একসময় এইসব গল্প আমরা
অনেক দেখেছি, আমাদের ভালো লাগতো, সেই গল্পগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানে আমাদের অনেক গল্পই হারিয়ে যাচ্ছে, সেগুলি আবার আমরা পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করছি। দর্শক, আপনারা সবাই এনটিভিতে এটা যাবে, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। আমি আমানুল হক হেলাল। পাংশাতে এর আগেও আমি শুটিং করতে এসেছি। আমার নিজের লেখা নাটক এখানে হয়েছে, রাধিকা। তখন পানি ছিল অনেক, পানির ভিতর হয়েছে। এবার আসছি, এবার পানি নাই। নাটকের গল্প অনুযায়ী এখানে শুটিংটা জরুরি আর কি। নাটকের নাম দখলদার, পরিচালনায় ইমন, মানে অনন্য ইমন। লোকেশন এবং গল্প দুটো মিলে আমার মনে হচ্ছে যে অসাধারণ একটি আপনার এই ঈদে দেখতে পাবেন। কষ্টের কথা নাই বললাম, এখানে যে পরিমাণ রৌদ্র, এবং এই রৌদ্রের মধ্যে আমাদের এই চকের ভিতরে যেখানে কিছুই নাই, মানে কোনো ছাউনি নাই যেখানে আমরা মাথাটাকে বাঁচাতে পারি, কোনোরকম আর কি টিকে আছে আর কি। জানি না শুটিং শেষে বাড়িতে ফিরতে পারবো কিনা, অসুস্থ হয়ে যাবো কিনা। কষ্ট হচ্ছে একটু, কিন্তু তারপর আনন্দ আছে, আনন্দ নিয়েই কাজটা করছি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি রানা চৌধুরী, অভিনেতা। আজকে যেই নাটকটির শুটিং করছি, এই নাটকটির নাম হচ্ছে দখলদার। এটা চরের গল্প। এই নাটকটি আমি চিত্রনাট্য সংলাপ দিয়েছি আমি। এটার গল্প হচ্ছে নয়ন কুমার সাহা। নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন, এবং এখানে ডিওপি হিসেবে আছে সুজন মাহমুদ। অভিনেতা অভিনেত্রী যারা আছে তারা খুব দক্ষ অভিনেতা অভিনেত্রী। তাসনুভা তিশা, বরদা মিঠু অর্থাৎ মাহমুদুল ইসলাম মিঠু, আমানুল হক হেলাল, সাজ্জাদ সাজু, সুদীপ কুমার দীপ, এবং আমি আছি, এছাড়া আরো অনেকে। তো এই নাটকটার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটার লোকেশন। এটার লোকেশন খুবই চমৎকার, অসাধারণ। এখানে আসার পরে আমি অভিভূত, এবং প্রতিটি আর্টিস্ট, কলাকুশলী সবাই অভিভূত। এ ধরনের লোকেশনে শুটিং করাটা আসলে সৌভাগ্যের ব্যাপার। এবং এই লোকেশনটা হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রাম। এই হাবাসপুরের চর, এখানেই আমরা শুটিং করছি। নাটকটির গল্প যেমন অসাধারণ, তেমনি লোকেশন অসাধারণ। সবাই খুব মন প্রাণ দিয়ে কাজ করছে। কিছুটা প্রতিবন্ধকতা হচ্ছে যে হাবাসপুর বাজার বা ঘাট থেকে এটা এই সাতবারের দিকে আসতে মোটামুটি ৩-৪ কিলোমিটার ঘোড়ার গাড়িতে করে আসতে হয়। যদিও লোকেশনই এটা, তারপরও এই প্রতিবন্ধকতা, এই রোদ, এই বৃষ্টি সবকিছু মেনে নিয়ে আমরা শুটিং করছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে নাটকটি কোরবানি ঈদে এনটিভিতে প্রচার হবে। আমরা এসেছি ফরিদপুর রাজবাড়ী পাংশাতে, চর এলাকায়। এই আমার প্রথম শুটিং চর এলাকাতে। এর আগে আমি কখনো আসিনি, তবে আমার কাছে পরিবেশটা খুবই দারুণ লেগেছে। অনেকটা দুবাইয়ের মতো লাগছে, মানে এতটা সুন্দর পরিবেশ। ঘোড়ার গাড়িতেও আমি প্রথম। আমার শুটিং এর জীবনে এক্সপেরিয়েন্স এর মধ্যে সবচেয়ে মজার এবং আনন্দের হচ্ছে এই আমাদের এই প্রজেক্টটা। এরকম কাজ আমার এর আগে করা হয়নি, ফার্স্ট টাইম এরকম চরের মধ্যে এসে করা। অনেক কষ্ট হচ্ছে, তারপর হচ্ছে খুব এনজয় করতেছি। অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে যে এরকম আসলে কাজ করা হয়নি, তো কাজটা অনেক ভালো হবে। ঈদের মধ্যে আমাদের আসবে কাজটা, সবাই দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।